হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। যে আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করতেছেন ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভাই কলিং বিষয় যে চালু হয়েছে ওই বিষয়ে আসলে কাজটা কি, আর ওই বিষয়ে আসলে কি মালিক চেঞ্জ করা যাবে কি? আমি বলবো হ্যাঁ ভাই, অবশ্যই মালিক চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যে কলিং বিষয়ে আসবেন, এগ্রিকালচার বিষয় যেটাকে বাংলায় বলে কৃষি বিষয়, কৃষিকাজে আসলে আপনি অবশ্যই মালিক চেঞ্জ করতে পারবেন। তো মালিক চেঞ্জ করতে হলে ভাই আপনার তিনটা শর্ত আছে। ঠিক আছে, আমি শর্তগুলো আপনাদেরকে এই ভিডিওর লাস্টখান দিয়ে বলবো। তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকেন। তো আমি বলতে চাই ভাই, যে ভাইয়েরা নতুন কলিং চালু হয়েছে, আসতে চাইতেছেন ভাই, আপনারা সবাই জানেন, আমরা যারা মালয়েশিয়াতে আছে আমরা জানি, অনেকেই জানে যে ওই যে কলিং বিষয়গুলো চালু হয়েছে, ওই কলিং বিষয়ের মধ্যে গেলাম কোনো ফ্যাক্টরি, মার্কেট, সুপার শপ, বিল্ডিং কানেকশন এগুলা সেক্টর নেই। শুধু আছে আপনার কৃষি, ফার্ম অয়েল বাগান, লাবার বাগান, ফুলের নার্সারি, কৃষি, সবজি, এইগুলা যেটাকে বলা হয় কৃষিকাজ। তো এই কৃষিকাজের ক্ষেত্রে কিন্তু চালু হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই কাজের বিষয় দিয়ে আইসা অন্য কাজ করতে পারবেন না। তাহলে বলতে পারেন যে ভাই আপনি যদি বলছেন যে মালিক চেঞ্জ করা যাবে, হ্যাঁ ভাই অবশ্যই মালিক চেঞ্জ করা যাবে। তো আমি আপনাদেরকে বলবো ভিডিওর লাস্টে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। বুঝতে পারছেন? তো ভাই আমরা তো প্রথম অবস্থায় টাকা পয়সা জমা দেওয়ার পরে কিন্তু আমরা যে এগ্রিকালচার বিষয়ে আমরা আসবো, যেটাকে বলে ফার্ম অয়েল, লাবার বাগান, কৃষি, নার্সারি এগুলাতে কাজ করতে আসবো। তখন কিন্তু আপনার যে বিষয়টা ওই ফার্ম অয়েল বাগান কোন, লাবার বাগান কোন, নার্সারি কোন বা যে কোনো কৃষিকাজের মালিকের নামে কিন্তু আপনি পারমিটটা বের হবে। ঠিক আছে, আপনি ওই মালিকের আন্ডারে হয়ে যাবেন। আপনি কিন্তু আসলে ফ্রি বিষয়ের মতো চলতে পারবেন না, ওই মালিকের আন্ডারে কিন্তু আপনি হয়ে যাবেন। তো মালিকের আন্ডারে হয়ে গেলে কিন্তু আমরা সবাই জানি যে বিদেশে আসতে গেলে একটা এগ্রিমেন্ট লেটার সই দেওয়া লাগে, যেটা বাংলায় বলা হয় কন্ট্রাক্ট পেপার। তো আমরাও আসছি বলা কন্ট্রাক্ট পেপারে সই দিয়ে আসছি। তো আপনি ভালো করে কন্ট্রাক্ট পেপারটা যাচাই বাছাই করে পরে তারপরে সই দেবেন। ঠিক আছে, কন্ট্রাক্ট পেপারটার মধ্যে 3 বছরের এগ্রিমেন্ট থাকবে, মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী 3 বছর। তখন দেখা গেছে ভাই 3 বছরের ভিতরে আপনি যে কাজে আসবেন, আপনার বসের হাতে পাসপোর্ট থাকবে, পারমিট থাকবে, আপনি শুধু কাজ করবেন। তো ফার্ম অয়েল বাগানে আসলে বা লাবার বাগানে আসলে যে সেক্টরে আপনি আসবেন কৃষিক্ষেত্রে, ওই সেক্টরে আপনি 3 বছর কাজ করতে হবে ওই বসের আন্ডারে। ঠিক আছে, ওই বছরে বছরে আপনার পারমিট লাগিয়ে দেবে। তো আপনি কিন্তু ওই বসের আন্ডারে কাজ করতে হবে। আপনি আইসা যাবো ওই বস থেকে আরেক বস ধরবো পারবেন না ভাই। ঠিক আছে, তো আমি বলতে চাইতেছি যে মালিক চেঞ্জ করে দেবেন কোন ক্ষেত্রে করতে পারবেন, যে এই বছর লাগে আপনার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করাইল 3 বছর, তখন দেখেছে 3 বছর আপনার ওভার হয়ে গেছে। তখন বসের আপনি বুঝাবেন ভালোভাবে, বস আমি গরিব মানুষ, মানে আপনি আপনার মতো করে বুঝাবেন। বুঝানোর পরে যদি বসে যদি বুঝে, তখন বসে আপনার যখন ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার পরে কিন্তু আপনি মনে করেন যে যে কোনো মালিক ধরে আবার ভিসা লাগাইতে পারবেন আপনার বসের অনুমতি নিয়ে। ঠিক আছে, আর যদি মনে করেন যে না বসে আমার ছাড়বে না, তাহলে কিন্তু আপনি ভিসা লাগাইতে পারবেন না, মালিক চেঞ্জ করতে পারবেন না। তারপরে আরও একটা চান্স আছে, আপনি আবার চেঞ্জ করতে পারবেন। তখন দেখা যাচ্ছে বসের হাতে আপনি পাসপোর্ট লাইকাই, বসের হাতে রাইখে এই পাসপোর্ট আপনি অন্য চলে গেছেন পলাতক, যেটাকে আমরা বলি মানে লার্কি। ঠিক আছে, পাসপোর্ট বসের হাতে লাইকা পালাই গেছেন, গিয়া 2-3 বছর আপনি মারতি ভিসা দিয়ে অবৈধভাবে থাকছেন। তখন মালয়েশিয়া সরকার আপনার বৈধ অবৈধ লোককে বৈধতার ঘোষণা দিয়েছে। তখন আপনি নতুন একটা পাসপোর্ট বানিয়ে আপনার মন ইচ্ছা মতে যে মালিক মন চায় ওই মালিকের কাছ থেকে আপনি পারমিট লাগাইতে পারবেন। তো এই জিনিসটা। আর তাছাড়া যদি আপনি ওইখান থেকে পালাইয়া যাওয়ার পরে যদি আপনার বসে যদি পুলিশ কমপ্লেন করে, তাহলে কিন্তু আপনি মানে ঝামেলায় পড়ে যান বড় ধরনের একটা। আর 3 বছর পরে যদি আপনার বসে দেখে যে না আপনি ওনার আন্ডারে কাজ করতে চান না, ইচ্ছুক নাই, উনি যদি চাই, তাহলে কিন্তু আপনাকে টিকিট দিয়ে কিন্তু এয়ারপোর্টে আমাদের পজ করে দিয়ে আসতে পারবে। তখন কিন্তু মানে উনি 3 বছর কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ইচ্ছা করলে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারবে। তো এই নিয়মগুলোর ভিতরে আপনি বস পাল্টাইতে পারবেন। আপনি অবৈধতাকে তারপর বৈধতার সুযোগ দিলে ভিসা লাগাইতে পারবেন, তা নয় ওই বসের আন্ডারে কাজ করতে হবে। তো ভাই আপনার বাবার টাকাতে আপনি বিদেশ যাবেন ভাই, বিদেশ আসার জন্য সবারই কিন্তু মনে একটা শখ থাকে। ঠিক আছে, যে আমার সাথে সবাই ফ্রেন্ড সার্কেল বিদেশ করতেছে, আমি এখনো দেশে পড়ে আছি। ভাই আপনার বাবার টাকাতে আপনি বিদেশে আসবেন, কিন্তু ভালো মন্দ যাচাই করে আসবেন। এটা আবার ভাইবেন না যে অনেকে পরামর্শ দিতেছে আমরা যাতে বিদেশ না যাইতে পারি। না ভাই, আপনিও আসেন, আমরা চাই আসক, আসলে কিন্তু আমাদের দেশে টাকাটা যায়।
যে রেমিটেন্সটা যায় ওইটা কিন্তু আমাদের দেশে অর্থনীতিকে সচ্ছল লাগে, ঠিক আছে। তো আমরা চাই যে সবাই আসুক। তা আসার মধ্যে ভাই একটা কিন্তু চিন্তা বিবেচনা করে আসবেন যে আপনি কোথায় আসতেছেন যে ওইখানে এসে কি আপনি কাজ করতে পারবেন না না করতে পারবেন। তো আমি এই নিয়ে আপনাদেরকে আশা করে বুঝাইতে পারছি। তো পরবর্তী আমি আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো কিভাবে কলিং পেপার চেক করে, কোন কোম্পানির নামে আপনার কলিংটা ইস্যু হয়েছে ওই ব্যাপারে, আর আপনি পাসপোর্ট জমা দিলে পাসপোর্টের লগে প্রথমত অবস্থায় কী করতে হয়, কত টাকা জমা দিতে হয়, এগুলো নিয়ে আমি অবশ্যই একটি ভিডিও নিয়ে আসবো। আর আপনি যদি আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন, আবারও বলতেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এরকম মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর যদি ফেসবুকেতে দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো দিয়ে পাশে থাকেন। তো এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।